আর হোকো DS100, কেউ আবার এটাকে AOI Y669 ভেবে ভুল করবেন না। বালতি দেখতে পাচ্ছেন, আমরা আসলে আজকে এটার একটা ওয়াটার টেস্ট করবো যে আসলে এটা পানিতে কি রকম কি সার্ভাইভ করে, আদৌ কাজের কিনা, কারণ বলে দিয়েছে IP67 রেটিং, আসলে কতটুকু রেটেড সেটার জন্য। তার আগে কিছু বেসিক ডিফারেন্স বলে নেই AOI Y669 এবং হোকো DS100 এর ভিতরে। ওয়েট ডিস্ট্রিবিউশন সেম, 888 গ্রাম সামথিং। স্পেশালিটি বা মেজর যে ডিফারেন্স সেটা হচ্ছে ব্লুটুথ ভার্সনে। AOI Y669 ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে, এখানে 5.1। আর একটা মেজর ডিফারেন্স হচ্ছে AOI Y669 এর 2টা স্পিকার এবং এটাতে হচ্ছে 3টে স্পিকার। একটা সাবউফার রয়েছে যেটা হচ্ছে আপনার AOI Y669 এর থেকে এটার ভলিউমটাকে আরো বেশি লাউড করবে, যা আপনার মিউজিক এক্সপেরিয়েন্সকে ইনশাআল্লাহ একটা বেটার দিকে নিয়ে যাবে। যাই হোক, আজকে আমরা এটা একটু সাউন্ডটা আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই কেমন সাউন্ড দেয়। একটু পানির ভিতরে চুবলি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কেমন ও সার্ভাইভ করতে পারবে কি পারবে না। একটু পানির ভিতরে পারফেক্ট। আমার কাছে মনে হয় ৩,৫০০ টাকার রেঞ্জ বাজেটে সেরা একটা স্পিকার। এই যে এখানে একটা স্পিকার পোর্শন রয়েছে, এই পাশে একটা আছে এবং এটা সারাউন্ডেড স্পিকার সাবউফার সহ। নিঃসন্দেহে বাজেটে একটা সেরা জিনিস। থ্যাঙ্কস টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম।